রমজানে সবচেয়ে বড় সুবিধা, আজকেও আমি একটা কথা বলেছি, শুধু যদি খাবারটা ঠিক মতো খাইতে পারেন, মানে যেই নিয়মে আমরা বলবো, ব্যাস রোগ ভালো হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। 1 মাস আপনি তো রোজা রাখবেন, শুধু খাবারটা এখানে গুরুত্বপূর্ণ। আর হইল শুধু বিকেলে একটু হাঁটবেন, শেষ। আর হইল আর একটা বাকি আছে, একটু সকাল বিকালে একটু রোদ লাগাবেন, মানে নরম হলে হবে। বেশি গরম রোদে কেন যেতে বলি না, আবার টেন্ট হয়ে যাবে, ডিহাইড্রেশন হয়ে যাবে, এই জন্য। ব্যাস, আর বাকিটা কেন বললাম না, কারণ সে তো ইফতারি একই টাইমে করবে, তারপরে সে তো তারাবি পড়বে, সে তো তাহাজ্জুদ পড়বে, সে তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে, তার হাঁটা চলা অনেক কিছু হবে, রাত জেগে জেগে ইবাদত হবে, অনেক সময় করবে। তো রাতের ঘুম দিনে পূরণ করে ফেলতে হবে। কীরকম ঘুম, কখন ঘুমাবে, রমজানে ঘুম গুরুত্বপূর্ণ। তাহলে রমজানে ডায়াবেটিস রোগী কী খাবে? সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, ফল। না না, ফল না, ফল না। যাদের চিনি এখনো কমেনি তারা আপাতত প্রাথমিকভাবে কোনো ফল খাবে না। সবজি, মাছ, সবজি, ডিম, সবজি, মাংস, আর হচ্ছে ভালো তেল, যেমন ঘি, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, একটু সরিষা, অল্প সরিষা, বেশি খাওয়া যাবে না। আর রান্নার জন্য কোকোনাট অয়েল আলাদাভাবে আছে।